ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। বৃষরাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 6 আগস্ট থেকে 7 আগস্ট শুরু করে আগামী 12 আগস্ট আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ফলপ্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় বলে প্রমাণিত হতে পারে। তাই বৃষরাশির জাতকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনা। আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে বুঝতে পারবেন আপনার স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা, ভাগ্য, কর্মক্ষেত্র, আপনার মানসিক টেনশন, নানান জায়গায় কিন্তু আগামী এই 7টা দিনে অর্থাৎ এই 6 আগস্ট থেকে 12 আগস্ট সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু এর একটা প্রভাব পড়তে লক্ষ্য করাই যাবে। কারোর জীবনে কোনো কিছু ভালো যাবে, তো কারোর জন্য কিছু চাপেরও পরিস্থিতি তৈরি হবে। তো আপনার জন্য ঠিক কেমন যাবে, আপনি কোন জায়গায় ধ্যান রাখবেন, কোন ক্ষেত্রে আপনার উন্নতি থাকবে, আপনারা যে সমস্যাটা বিগত কয়েকদিন মাস ধরে ভোগ করছেন সেটার ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে, সেই সবটা আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষরাশি জাতক জাতিকারা, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষরাশি। আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব আগামী 2 দিন বিশেষ করে আপনার রাশি থেকে অষ্টম ঘরে গোচর করবে, যার কারণে কিন্তু সময়কাল অত্যন্ত আপনাকে ধ্যান রাখার বিষয় রয়েছে। যদি আপনার শুরুতেই বলে রাখি, জন্মছকে যদি শনি সাথে চন্দ্রদেব বা চন্দ্রের সাথে অন্য কোনো অশুভ গ্রহের উপস্থিতি না থাকে, তাহলে এই অষ্টমে চন্দ্রদেব আপনাকে অনেক বড় কিছু প্রাপ্তি করিয়ে দিতে পারে। অর্থাৎ আপনার যদি মোটামুটি জন্মছক ঠিকঠাকই থাকে, চন্দ্র যদি ক্লিয়ার থাকে, ভালো জায়গায় থাকে, ভালো প্লেসমেন্টে মানে ভালো গ্রহের সঙ্গে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই তার শুভ ফল প্রাপ্তি করবে, যার সুবাদে আপনার হঠাৎ প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাবে। যে কোনো কিছু আপনি যেটা আশা করছেন অনেক দিন ধরে, সেটা আগামী কয়েকদিনের মধ্যে হঠাৎ করে সেটা আপনার কাছে চলে আসতে পারে, যেটা একবারে আপনি আশাই করেননি যে এটা হবে বলে। এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটতে পারে, যা আপনাকে অবশ্যই পজিটিভ দিকে নিয়ে যাবে। যদি আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আসতে পারে, ব্যবসায় উন্নতি করার সুযোগ পেতে পারেন, ব্যবসায় নতুন করে কোনো বিনিয়োগ করার পরিকল্পনা আপনার জাগতে পারে। এছাড়া যারা বহুদিন ধরে কোনো সম্পত্তি নিয়ে সমস্যায় ছিলেন, সেটা কিন্তু আপনার প্রাপ্যটুকু আপনি কিন্তু পেতে পারেন। হঠাৎ করে আপনি কারোর কাছ থেকে কিছু উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন, সেটারও সম্ভাবনা রয়েছে। কেউ না কেউ কিছু আপনাকে উপহার দিতে পারে। আগামী 7টা দিন বৃষরাশি জাতকদের জন্য অবশ্যই খুবই ভালো যেতে চলেছে। কয়েকটা জায়গায় শুধু ধ্যান রাখতে হবে। আপনি যখনই সিঁড়িতে ওঠানামা করবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন, গাড়ি চালাবেন, হাঁটাচলা করবেন, উভয় ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। পড়ে গিয়ে চোট লাগা, মানে কোনো জায়গায় আঘাত লাগা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে সামান্য ভোগ করলেও করতে হতে পারে। তাই সেই জায়গাটাকে আপনাকে কিন্তু বিশেষ গুরুত্ব রাখতে হবে। যারা বহুদিন ধরে কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করেছেন, কিন্তু কোনো ব্যবসা শুরু করা হয়ে ওঠেনি, তাদের কাছ থেকে সুযোগ ভালো পাবেন। কোনো না কোনো কারোর সহযোগিতায় আপনার ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাবে। যারা বিদেশে প্রতিনিয়ত যাত্রা করছেন বা যাওয়ার প্ল্যান করেছেন, তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিন্তে ভালো সময়। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম খুব ভালো থাকবে। বিদেশ থেকে বেশ কিছু টাকা পয়সা আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন। মায়ের কাছ থেকে আপনার কিন্তু সময়কাল খুবই ভালো কাটবে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো মানসিক ডিপ্রেশনে ছিলেন, আপনাদের ওই ডিপ্রেশনটা দূর হবে এবং আপনি অবশ্যই সেখানে পজিটিভ কিছু প্রাপ্তি করতে চলেছেন, সেটার একটা সম্ভাবনা বেশ ভালো। এছাড়া যারা অনেক দিন ধরে ভাগ্য নিয়ে খুব টেনশন, মানে ভাগ্য যেন আপনাকে সহায়তা করছে না, ভাগ্যের জায়গায় আপনি যেন সাপোর্ট পাচ্ছেন না, সব কিছু কাজ করার পরেও লাস্টে কোনো না কোনো একটা কারণে আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন, বা কোনো জায়গায় আপনি যেটা আশা রাখছেন যে প্রাপ্তিটা আপনি চেষ্টা করছেন, ওটা কিন্তু প্রাপ্তি করতে পারছেন না বা পারেননি, তো সেক্ষেত্রে বলবো সময়কাল খুব ভালো থাকবে, আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন। আর যারা বিদেশে বহুদিন ধরে ইনভেস্টমেন্ট করছেন বা কোনো ব্যবসাকে নিয়ে গেছেন, টাকা পয়সা আটকে রয়েছে, ওগুলো ক্লিয়ার হয়ে যাবে।
ধার্মিক কোনো যাত্রায় যাওয়ার প্ল্যান করছেন তো আগামী 7টা দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন যাবে। আপনি অবশ্যই ধার্মিক যাত্রার জন্য সময় সুযোগটা ভালো পেতে চলেছেন। কাজের জায়গায় সিনিয়রদের সাপোর্ট ভালো পাবেন। তাদের সম্মতি হয়ে চলার চেষ্টা করলে আপনার জন্য সময়কাল অনেকটা বেটার হতে পারে। এছাড়া আপনার আজকে ব্যবসাপাতি খুব ভালো থাকবে। আর যারা কাজকর্মের জায়গায় নিজের এনার্জি পাচ্ছিলেন না, কোনো কারণে খামতি অনুভব হচ্ছিল, ওই সমস্যাটা দূর হবে এবং আপনার মধ্যে একটা পজিটিভিটি এনার্জি খুব ভালো কাজ করবে, যেটা কিন্তু আপনি যে কোনো কাজ করতে খুবই ভালো পারবেন বা ভালো কিছু করে দেখাতে পারছেন। বিদেশে যারা বহুদিন ধরে যাচ্ছেন অবশ্যই যাবেন। আর জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম ফাইনাল হবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে দিনকাল খুব ভালো। মায়ের দিক দিয়ে আপনি কোনো পজিটিভ খবর পেয়ে যাবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, কোনো কিছু তাড়াহুড়ো করা যাবে না। প্ল্যানিংয়ের সাথে সব কিছু এগোবেন আর ধীরে সুস্থে করবেন। কারো কোনো কথায় এসে কোনো রকম ইনভেস্টমেন্ট, কারো কোনো কথায় এসে কোনো কিছু ধার বাকি এই জায়গাটা যাতে না তৈরি হয়, এটার প্রতি আপনাকে বিশেষ নজর রাখতেই হবে। আর আপনি মনে কোনো রকম কোনো বিষয় নিয়ে ভয়ভ্রান্তি নিয়ে থাকবেন না। অবশ্যই যা কিছু চিন্তাভাবনা থাকবে একবারে ক্লিয়ার করে নেবেন, তাহলেই কিন্তু আপনার জন্য বিষয়টা অনেকটা পজিটিভ হবে। যারা বেড়াতে যাবেন ভাবছেন তাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো দিন। অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন। বাবা মার সাথে আপনার অনেক দিনের কোনো বনিবনা হচ্ছিল না, ওটা কিন্তু ঠিকঠাক হতে পারে। আপনারা সেইখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। আর যারা লোনের জন্য দৌড়াদৌড়ি করেছেন, কেরিয়ারে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু কোনো জায়গায় তেমন আপনি আপনার আশানুসারক ফল কিন্তু প্রাপ্তি করতে পারেননি, তাদের জন্য বলবো সময় নিশ্চিন্তে ভালো। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। বাবা মার কাছ থেকে আপনি কোনো বড় আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। এছাড়া যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আরেকটা যেটা বিষয়, চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে যখন গোচর করবে আপনার জন্য ইনকামের নতুন নতুন রাস্তা কিন্তু খুলে দেবে। এছাড়া রিলেশনের জায়গাতে অবশ্যই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যেমন পড়াশোনার ক্ষেত্রে বিশেষ প্রভাবটা বেশি, তেমনই কিন্তু রিলেশনের জায়গাতেও কিন্তু একটা প্রভাব, একটা পজিটিভ দিক যেতে পারে। যাদের কোনো কারণে বনিবানা হচ্ছে না, মানে কোনো রকম সন্দেহ, দুশ্চিন্তা এগুলো নিয়ে ঘোরাঘুরি করছে, যাদের রিলেশনের জায়গাটা খুব তিক্ততার জায়গায় চলেছে, তাদের ক্ষেত্রেও বলবো সময়কালে পরিবর্তন থাকছে। আপনারা আপনাদের দিক দিয়ে চেষ্টা করবেন, সব বিষয়টা কথা বলা থেকে বিরত থাকবেন, তাহলেই দেখবেন বিশেষ করে আপনার রিলেশনের জায়গাটা ইমপ্রুভমেন্ট হবে। বাবা মার কাছ থেকেও কিন্তু আপনারা কিছু না কিছু সহযোগিতা পেয়ে যাবেন। তো সেই জায়গায় দিনকাল ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। উপাচার হিসাবে অবশ্যই আপনারা মহাদেবের মাথায় জল দেবেন বেলপাতা দিয়ে। আর ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। হালকা রঙের পোশাক পরবেন, অল্প স্বল্প দান ধ্যানে গুরুত্ব রাখবেন। সেক্ষেত্রে কিন্তু দিনকাল খুবই ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়।